আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বানাবো মটরশুঁটির কচুরি। সেই জন্য আমি মটরশুঁটিকে এত সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সের জারে। দেখতেই পাচ্ছ, শুধু এখানে মটরশুঁটি আছে। তো দেখো তোমরা কি সুন্দর না। তারপরে আমি বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা। আদার কাঁচা লঙ্কাটা এটাকে আমি একসাথে বাটলাম না এই জন্য, কারণ আদার যে গন্ধটা আছে সেটা রয়ে যাবে মটরশুঁটির ওই যে ওটা দেওয়ার জন্য। তো এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে যাবার আমি 1 চামচ হিং দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে এটাকে আমি ভালো করে একদম মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছ সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মিশিয়ে নেবে তোমরা। মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ ওই আদা কাঁচা লঙ্কা বাটাটা। ঠিক এই কারণেই আদার কাঁচা লঙ্কাটা আমি মটরশুঁটির সাথে বাটিনি, কারণ এই যে আদার যে কুকিং টাইমটা এটা আলাদা, মানে এর গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে অতক্ষণ মটরশুঁটিটা দেওয়া যাবে না। তো যদি একসাথে করা হতো তাহলে আদার গন্ধটা রয়ে যেত, সেক্ষেত্রে টেস্টটা ভালো হতো না। তো যেই গন্ধটা বেরিয়ে এসেছে এবার, তো আমি এবার দিয়ে দিলাম মটরশুঁটিটাকে, পেস্ট করে রাখা মটরশুঁটি। দেখো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে একদম। আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ মানে এই যে ভিতরে যে পানিটা দেখতে পাচ্ছ, এই দেখো যে বয়েলড হচ্ছে, এই যে পানি যতক্ষণ না শুকাচ্ছে ঠিক ততক্ষণই এটাকে সুন্দর করে একদম গ্যাসের মধ্যে মিশিয়ে নিতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে মিশে গেছে। এর মধ্যে এখনও অনেক পানি আছে, এখনও এটাকে অনেকটা মারতে হবে। তো সেই কারণে আমি এখানে আগে দিয়ে দেবো, যেহেতু আমি নুন তখন অ্যাড করিনি, তো আমি হাফ চা চামচ বিট নুন আর হাফ চা চামচ ওই নর্মাল নুন যেটা আমাদের বাড়িতে ব্যবহার হয় সেটা দিয়ে দিলাম। তো নুন দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তো স্বাদটা খুব ভালো হয় সে কারণেতে। তো ওটা দেওয়ার পর ফের আবারও এই যে এখানে পানি পানি টাইপের ভাব হয়ে গেল, কারণ নুন দেওয়ার পর অবশ্যই একটু পানি ছাড়ে যে কোনো জিনিসেই। তো যেহেতু ড্রাই হয়ে গেছিলো, ড্রাই হয়ে যাওয়ার পরও যে আমি নুনটা দেওয়ার পর হালকা পানি পানি ছাড়লো। তো সেই কারণে আমি 1 চা চামচ ছাতু দিয়ে দিলাম, যে যদিও কোনো পানি থাকে সেটা ওটা ছাতুটা সেটা মিক্স করে নেবে, চুষে নেবে। তো দেখো তোমরা ছাতুটা দেওয়ার পর একদম ড্রাই হয়ে গেছে, যেরকমটা মানে পারফেক্টলি যেমন আমাদের দরকার পুরটা তেমন হয়ে গেছে। দেখো, তো এটা আমি এখন একটা বাসনে ঢেলে নিয়েছি, দিয়ে আমি ওটা শুকাতে দিয়েছি, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো আমি ময়দা মেখে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি ময়দা 500 গ্রাম, দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন, দিয়ে দেবো 1 চা চামচ চিনি, দিয়ে দেবো 1 চা চামচ সুজি। দেখো, সুজিটা দেওয়ার জন্য তো ওটা ফোলে খুব সুন্দর আর টেস্টটাও আরও সুন্দর হয়ে যায়। হ্যাঁ, এখানে অবশ্যই তেলটা গরম করে দিলে তো ওখানে যে ময়ামটা আছে ওটা আরও সুন্দর হয়, এই কারণে আমি তেলটা গরম করে দিলাম। এখানে তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো, 1 চা চামচ ঘি। তো ঘিটা আমি অ্যাভয়েড করলাম, আমি তেলটাই দিলাম। দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিতে হবে, এত সুন্দর করে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছ হাতে এরকম ডলা পাকিয়ে যাওয়া পর্যন্ত এরকম মিক্স করতে হবে। যে আমি যেখান দিয়ে ধরছি দেখতেই পাচ্ছ তোমরা, যে আমি হাতে যখন মুঠো করছি তো আমার হাতে এটা মুঠো হয়ে চলে আসছে। দেখো তোমরা, ঠিক এতটাই মিক্স করে নিতে হবে, এতটাই ময়াম দিতে হবে। তেল দিয়ে যতটা আমি তেল দিলাম অতটাই তেল দিও তোমরা, অতটাই ময়াম হবে। দিয়ে এবার আমি সব ময়দাগুলোকে সরিয়ে দিচ্ছি, দিয়ে উষ্ণ গরম পানি, উষ্ণ গরম পানি যাতে তোমরা হাত দিতে পারো, তো আমি গরম পানিটা করেই রেখেছিলাম। তো উষ্ণ গরম পানি আমি দিয়ে দিচ্ছি, গরম গরম একদম সুন্দর করে মেখে নিতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেওয়ার পর এই যে কত সুন্দরভাবে মেখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা একদম সুন্দর নরম একদম সফট হয়েছে। সুজিটা দিয়ে দেওয়ার জন্য আরও সুন্দর হয়েছে, একদম সফট। দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো, তাই এর উপর দিয়ে আমি 1 চামচ তেল দিয়ে সব দিক দিয়ে আমি একদম ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। দেখো তোমরা, পুরো এর গায়ে একদম সব দিক দিয়ে একদম তেল লাগিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো, আধা ঘন্টা ম্যাক্সিমাম রেস্টে রেখে দিতে হবে। দিয়ে রেস্টে রেখে দেওয়ার পর এই যে পুরটা দেখো কতটা সুন্দর হয়েছে না, একদম ড্রাই। এবার পুরটার জন্য আমি গোল গোল করে নিচ্ছি পুরটাকে, যে মানে ময়দাটার মধ্যে দেওয়ার জন্য। দেখো, খুবই টেস্টি হবে, আমি যেভাবে বলছি সেভাবে বানিয়ে দেখবে, খুবই টেস্টি লাগবে খেতে।
এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। একবার খালি তোমরা দেখো ময়দাটা আরও কতটা নরম হয়ে গিয়েছে রেস্টে রাখার পর। এই জন্যই বললাম তেলটা গরম করে দিলে সুজিটা দিলে এতটাই সুন্দর হয় ময়দাটা। তো ময়দার লেচি আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমি একা যেহেতু ক্যামেরা করি তাই তোমাদেরকে লেচি কাটিয়ে গোল করাটা আমি তোমাদের দেখাতে পারলাম না। তোমরা অবশ্যই জানো দুটো হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে করলেই তো ওটা অত সুন্দর বাটির মতো গোল হয়ে যাবে, দিয়ে ওর মধ্যে ভরে কত সুন্দর আমি দেখো একদম গোল গোল করে নিয়েছি, একদম বোঝাই যাচ্ছে না যে এর ভেতরে পুর ভরা আছে। আর বেলার টাইমে খুব সুন্দর লাগবে, তোমাদেরকে আমি অতি অবশ্যই দেখাচ্ছি। দেখো তোমরা, দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে তেল গরম হচ্ছে, সাদাতে তেল দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি, দেখো একটুও ফাটবেও না, কিছু হবেও না। সেই কারণেই আমি তোমাদেরকে বললাম যে তেলটা গরম করে দিলে আর সুন্দর করে মাখলে সুজি দিয়ে তো ওটা ফাটে না। তো তোমরা দেখো একটাও ফাটেনি আমার, আর খুব সুন্দর ফুলেছিল। আর যত পাতলা করে বেলা হবে মানে আস্তে আস্তে বেলতে হবে, হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু হবে না। হালকা হাতে আস্তে আস্তে বড় বড় করে পাতলা পাতলা করে বেলে নিতে হবে, তো অতটাই সুন্দর হবে। দেখো তোমরা, আমি একদমই দেখো আমি সবগুলো কত সুন্দর বেলে নিচ্ছি, একদম হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু হবে না। তো তোমরা দেখো আমি কতটা হালকা হাতে সুন্দর করে বেলে নিচ্ছি, তোমরা ঠিক কীভাবে বেলে নিও, তাহলে দেখবে জিনিসটা ফাটবেও না, খুব সুন্দর লাগবে। দিয়ে আমার সবগুলো বেলা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে এবার ভেজে দেখাচ্ছি। দেখো গরম তেলে একদম অনেকটাই হিট হয়ে গেছিলো তেলটা, সে কারণে আমি গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দিয়েছিলাম। তো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কত সুন্দর হয়েছে, আর ফুলে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও সেরকম টেস্টি হবে। দেখতেই পেলে কতটা সফট আর কতটা সুন্দর ফুলেছে। ঠিক এভাবেই এরকম পদ্ধতিতে যেরকম আমি দেখালাম বানিয়ে নিলে এতটাই সুন্দর লাগবে মটরশুঁটির কচুরি, আর খেতেও দুর্দান্ত লাগবে। যতক্ষণ না ওটা কড়াইতে দেওয়ার পর যতক্ষণ না ওটা নিজে নিজে ভেসে আসছে কড়ার উপরে, অতক্ষণ খুন্তি দিয়ে নাড়ার কোনো দরকার নেই, নাহলে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন নিজে নিজেই যখন কড়া থেকে উপরে উঠে আসবে তখন ঠিক তেল হালকা হালকা খুন্তি দিয়ে করে দিলে ওটা আরও সুন্দর হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করে ফুলে উঠছে একদম। দেখো তোমরা কত সুন্দর ফুলে উঠেছে, আমার তো ভীষণ সুন্দর লেগেছে। এই যে আপনি আপনি যখন কড়াতে দেওয়ার পর যখন উঠে আসবে তখনই একটু হালকা খুন্তি দিয়ে একটু প্রেস করে করে একটুখানি তেল দিতে হবে, তাছাড়া দিলে কিন্তু হবে না। আপনি আপনি যখন উঠে আসবে তখনই দিবে। দেখো সবগুলো কি সুন্দর ফুলছে। তো লাস্টেরটা একটু হয়ে গেছিলো, কারণ গ্যাসের ফ্লেমটা আমি যখন প্রথমেই আমি আস্তে করেছিলাম তো হিটটা কমে গেছিলো। দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তো আমার সবগুলো ভাজা হয়ে যাবার পর আমি তোমাদের দেখাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, ঠিক এভাবেই ভেজে নিলে দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর খেতে তো সুন্দর লাগার সাথে সাথে দুর্দান্ত লাগবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।